Subscribe channel please. সবাই জানতো ওই গুহায় যে ঢোকে সে কেবল হাড় হয়ে বেরিয়ে আসে, কিন্তু আজ সেই হাড় কাঁপানো অন্ধকার থেকেই ভেসে আসছিল এমন এক কণ্ঠ যা শুনে বনের রাজারাও ভয়ে কুঁকড়ে গেল। ঝিলমিল বনের সব পশু জানত কালু নেকড়ের গুহাটি হলো এক জীবন্ত জম্পুরি, কিন্তু এক অমাবস্যার রাতে দলছুট হয়ে পড়া এক সরল ছাগলছানা, নাম তার বল্টু, দিকভ্রান্ত হয়ে আশ্রয়ের খোঁজে ঠিক ওই গুহার ভেতরেই ঢুকে পড়ল। ভেতরে পা রাখতেই সে দেখল আশেপাশে পড়ে আছে শত শত হাড়। মুহূর্তেই সে বুঝতে পারল সে কোথায় আছে। ঠিক তখনই বাইরে শোনা গেল কালু নেকড়ে আর তার সঙ্গীদের পৈশাচিক হাসি। ফেরার পথ বন্ধ। বল্টু জানত ভয়ে পেলেই মৃত্যু নিশ্চিত, তাই সে এক অদ্ভুত চাল চালল। গুহার মুখে দাঁড়িয়ে নেকড়ে বলল, ভাইরা, আজ গুহা থেকে সুস্বাদু মাংসের গন্ধ আসছে। মনে হচ্ছে কেউ আমাদের নাস্তা হতে নিজেই চলে এসেছে। গুহার ভেতর থেকে বল্টু তার গলার স্বর যতটা সম্ভব গম্ভীর আর কর্কশ করে চিৎকার করে উঠল। গুহার দেওয়ালে সেই আওয়াজ প্রতিধ্বনিত হয়ে এক ভয়ানক দানবের মতো শোনাল। কে রে তোরা? তোদের কত বড় সাহস যে আমার ঘুমের ব্যাঘাত ঘটাস? আমি এই গুহার অন্ধকার অধিপতি। দিনে 10টা বাঘ আর রাতে 20টা নেকড়ে খেয়ে আমি আমার খিদে মেটাই। আজ কি তবে তোদের দিয়েই ভোজ শুরু হবে? নেকড়েরা থমকে দাঁড়াল। কালু নেকড়েও আগে এমন আওয়াজ শোনেনি। সেই ভয়ে কাঁপতে কাঁপতে পিছু হটল। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল বনের শক্তিশালী চিতা। সে নেকড়েদের ভয় দেখে উপহাস করল। আরে ভিতুর দল, এক আওয়াজ শুনেই পালাচ্ছিস? দাঁড়া, আমি দেখছি কে ভেতরে। চিতা যেই না গুহার মুখে পা রাখল, বল্টু আরো জোরে আর ভয়ঙ্কর ভঙ্গিতে ডাক ছাড়ল। আয় আয় চিতা, অনেক দিন ধরে চিতার মাংস খাইনি। তোর হাড়গুলো চিবোতে খুব মজা হবে। একটু আগেই একদল নেকড়ে পাঠিয়েছিলাম তোকে ডেকে আনতে, তুই কি নিজেই চলে এলি? এই কথা শুনে কালু নেকড়ে ভাবল চিতা বুঝি তাকে ধরিয়ে দেওয়ার জন্য ফাঁদ পেতেছে, আর চিতা ভাবল নেকড়েরা সত্যিই দানবের চালা। এক মুহূর্ত দেরি না করে বাঘ, চিতার, নেকড়ের দল জীবন বাঁচাতে দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়ে পালালো। সকালে যখন সূর্য উঠল, গুহা থেকে বুক ফুলিয়ে বেরিয়ে এলো ছোট্ট ছাগল বল্টু। তার মুখে ছিল এক বিজয়ের হাসি। মনে রাখবেন, বিপদ যখন পাহাড়ের মতো বড় হয়, তখন গায়ের শক্তি নয়, মনের বুদ্ধি হয় সবচেয়ে বড় অস্ত্র। ভয়কে জয় করতে পারলে শত্রুর শক্তি অর্ধেক হয়ে যায়।